আসসালামু আলাইকুম দর্শকরা, সবাই জয়েন শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু যদি জানাতেন তাহলে আমার লাইভটি শুরু করতে সুবিধা হতো। আচ্ছা, প্রতি সপ্তাহের মতো আমরা আজকেও লাইভে এসেছি কোশ্চেন এবং অ্যান্সারগুলোর উত্তর দেওয়ার জন্য। যেহেতু প্রচুর কোশ্চেন আমাদের প্রতিদিন জমা হচ্ছে, তো সবগুলো আসলে লিখে লিখে অ্যান্সার করা আমার জন্য খুবই কষ্ট। তো এই কারণেই আমি ডিসিশন নিয়েছি সপ্তাহে একদিন লাইভ করে সব কোশ্চেনগুলোর একটি সামারি অ্যান্সার যদি আমরা দিতে পারি তাহলে আমাদের ফোরামের যে পেশেন্ট আছে তারা আশা করি উপকৃত হতো। তো আমরা সবাই জানি যে জুন মাস বন্ধ্যাত্ব সচেতনতা মাস, এবং এই মাসে আমাদের দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। আগস্ট মাসে আমাদের একটি ক্যাম্প আছে ইনফার্টিলিটি বিষয়ে অ্যাওয়ারনেস তৈরির জন্য, বিশেষ করে পিসিওস। কারণ ইনফার্টিলিটি রোগীগুলোর মধ্যে আমরা 80% পেশেন্টই এখনও পিসিওস পাচ্ছি, এবং পিসিওস পাওয়ার জন্য আমরা এটাকেই জোর দিচ্ছি। এবং এটা জোর দেওয়ার আরেকটি কারণ আছে, এই পিসিওস পেশেন্টদের কিন্তু খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্টের দরকার নেই, অর্থাৎ আইভিএফ এর মতো কঠিন এক্সপেন্সিভ ট্রিটমেন্টের দরকার নেই। খুব সাধারণ কিছু ট্রিটমেন্ট, জীবনধারণ পদ্ধতির পরিবর্তনের মাধ্যমেই পিসিওস রোগীরা মা হতে পারবে। তবে সঠিক গাইডলাইন, প্রোটোকল এবং একটি সঠিক টিমের দরকার। তো টিমটা খুবই গুরুত্বপূর্ণ পিসিওস পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য, বিশেষ করে একজন এক্সপার্ট গাইনোকোলজিস্ট যিনি ইন্ডাকশনটা খুব সুন্দর করে দিতে পারবেন যাতে ডিমটা ভালো করে ফুটে, একজন এক্সপার্ট নিউট্রিশনিস্ট যিনি তার ডায়েট চার্টটা ঠিকঠাক মতো দিতে পারবেন, একটা পিসিওস হরমোন ফ্রেন্ডলি ডায়েট এটা অবশ্যই দরকার। হরমোন ফ্রেন্ডলি ডায়েট না হলে দেখা যায় যে হরমোনাল ব্যালেন্সটা ঠিক হয় না। সাথে একজন যোগা এক্সপার্ট যিনি পেলভিক এক্সারসাইজগুলো তাকে ভালোভাবে শেখাতে পারবেন যাতে করে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। সাথে সাইকোলজিস্ট, কারণ এসব পেশেন্টদের সাইকোলজিক্যাল ডাইলেমাটা খুব বেশি থাকে, ডিপ্রেশন থাকে। এবং ইফ নিড এন্ড্রোলজিস্ট। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা একটি টিম আপনাদের দোয়ায় তৈরি করতে পেরেছি, এবং এই পিসিওস সাপোর্ট ফোরাম দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে পিসিওস পেশেন্টদের জন্য কাজ করে দিচ্ছে, এবং আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ারে আমাদের সফলতাও অনেক, আমরা সফলতাও আশা করি অনেক। এবং আমরা এই সফল পেশেন্টগুলোর নিয়ে একটা ভিডিও করব, তারা তাদের সফলতার গল্পগুলো আপনাদের বলবে। আসলে পিসিওস বন্ধ্যাত্ব রোগীরা তো আসলে সবার সামনে আসতে চায় না, বা আমরাও চাই না তাদের এই, যেহেতু এটাকে এখন সোশ্যাল একটা স্টিগমা বা ট্যাবও বলা হয়, আমরাও চাই না। তারপরেও যারা স্বপ্রণোদিত হয়ে কথা বলবে তাদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম ইনশাআল্লাহ করব। তো এখন আমাদের আসল প্রসঙ্গে আসা যাক, কোশ্চেন অ্যান্সার। যেমন একজন লিখেছেন পিসিওসের লক্ষণগুলো কি কি? আমি অবিবাহিত, আমার এইবার পিরিয়ডের সময় অনেক কম ব্লাড গেছে, লক্ষণগুলো বলেন প্লিজ। আচ্ছা, পিসিওসের লক্ষণ অনেক, খুব কমন লক্ষণ যেটা হচ্ছে অনিয়মিত মাসিক ঠিকঠাক মতো হয় না, 2 মাস 3 মাস পর পর হয়, অনেকের আবার মাসে 1 বার 2 বার হয়। সাথে ওয়েট গেইনটা খুব বড় একটা লক্ষণ, অনেকেরই ওজন বেড়ে যায়। হরমোনাল ইমব্যালেন্সের জন্য একনি, হার্সিটিজম অর্থাৎ ব্রণ, স্কিনে দাগ, তারপর চুল, এগুলো অনবাঞ্ছিত লোম এগুলো থাকে। আর এগুলোর ফলশ্রুতিতেই যখন তারা রিপ্রোডাক্টিভ লাইফে প্রবেশ করে তখন তাদের বন্ধ্যাত্ব তৈরি হয়। তো আপনার এই সমস্যাগুলো আছে কিনা, ওয়েট গেইন হচ্ছে কিনা, আপনার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে কিনা, চুল পড়ে যাচ্ছে কিনা, এবং মাসিক অনিয়মিত কিনা, এগুলো আছে কিনা আপনি একটু মিলিয়ে দেখবেন, অথবা আমাদের ফোরামের সাহায্য নেবেন। আমাদের অনলাইন কনসালটেশন 24 ঘন্টাই খোলা আছে। সাথে আমার 3টি চেম্বার পিসিওস পেশেন্টদের জন্য ডেডিকেটেড কাজ করে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দিচ্ছি, অনেকদিন ধরে বেবি নিতে চাচ্ছি, ওজন কমানোর ফলে আল্লাহর রহমতে কিছু রিপোর্ট ভালো আসছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছি। আমি যেটা জানতে চাচ্ছি, নিচে ওষুধের একটি ছবি দেওয়া আছে, ওষুধটা আমাকে মাসিকের 15তম দিন থেকে 25তম দিন 10 দিন খেতে বলছে পিরিয়ড নিয়মিত হওয়ার জন্য। এই ওষুধটা যেহেতু পিরিয়ড খেতে বলেছে, তাহলে কি আমার কনসিভ হবে না? ক্যারিয়নের ছবি দিয়েছে, না ক্যারিয়ন খেলে আপনার কনসিভ হবে, ক্যারিয়ন খেলে কনসিভের জন্য সমস্যা হয় না, এটা একটা প্রজেস্টেরন সাপোর্ট হিসাবে দেওয়া হয়। আর হচ্ছে আসসালামু আলাইকুম, আমি 10তম দিনে টিভিএস করেছি, ডিম্বাণু 16 মিলিমিটার এসেছে, থিকনেস 6 এসেছে, 12তম দিনে এসসিজি 5000 আইভি ইঞ্জেকশন দিয়েছি, 21 দিন পর্যন্ত কিছু সিনড্রোম ছিল, তলপেট ব্যথা, কোমর ব্যথা, তারপর থেকে আর নেই, একদম স্বাভাবিক অবস্থায় আছে। আমার কি কনসিভ হবে না? আসলে কনসিভ হবে কি হবে না এটা বলা কিন্তু আমাদের জন্য মানুষ হিসেবে খুবই মুশকিল, এটা বলার মালিক আল্লাহ তাআলা।
তবে যেহেতু আপনার এগ টেক ভালো ছিল, ওভুলেশন হয়েছে কিনা সেটা আপনি সিরাম প্রজেস্টেরন পরীক্ষা করে একটু দেখতে পারেন। ওভুলেশন যদি হয়, এসে আপনার মাসিক মানে বাচ্চা না হলে কোনো না কোনো সময় আপনার ইনশাল্লাহ বাচ্চা হবে। তবে আপনার টিউবটা খোলা আছে কিনা এবং আপনার হাজব্যান্ডের সিমেন রিপোর্টটা কেমন সেটাও আমাদের একটু জানা দরকার। 18 সপ্তাহ চলছে, বেবি মুভমেন্ট করে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। মাঝে মাঝে ভি এরিয়াতে টান লাগে, এটা কেন হয়? আচ্ছা, দৈনিক পানি খাই 4 থেকে 4.5 লিটার। কারণ জরায়ু, বাচ্চা যখন বড় হয়, জরায়ুটা বড় হয়, স্ট্রেচিং হয়, তখন দেখা যায় জরায়ু এরিয়াতে একটু টান টান লাগতে পারে। এটা স্বাভাবিক, এটা নিয়ে আপনার ওরিড হওয়ার কিছু নাই। তারপরেও আপনি ভয় পেলে বা আতঙ্কিত হলে আপনি ডক্টরের কনসালটেশন নিতে পারেন। আচ্ছা, পিরিয়ডের মিসের 6তম দিন একদম হালকা একটি দাগ দেখা যাচ্ছে, ব্রেস্টে ব্যথা এবং ক্লান্তি, পেটের অস্বস্তি আছে, এটা কি নেগেটিভ? উনি একটা প্রেগনেন্সি স্ট্রিপের ছবি দিয়েছে। আসলে আপনার ছবি দেখে পজিটিভ নেগেটিভ কোনোটাই কনক্লুশন করা যাচ্ছে না। আপনি খুব ভালো হয় বিটা এসএসজি পরীক্ষাটা করলে, ওটা করলে আমরা একদম মোটামুটি একটু আইডিয়া করতে পারবো যে আপনার পজিটিভ কিনা নেগেটিভ। আচ্ছা আপুরা দেখো তো ওভুলেশন টেস্ট কি পজিটিভ কিনা। আচ্ছা, ওভু টেস্ট কিটের একটা ছবি উনি দিয়েছেন, ওনার একটা হালকা দাগ দেখা যাচ্ছে, পজিটিভ হতে পারে। তবে আরও কনফার্মেশন হওয়ার জন্য আপনি টিভিএস আলট্রাসোনোগ্রাফি অথবা হরমোন পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা, ইউবিকেয়ার 200 মিলিগ্রাম আর ডেলসিস্ট মেডিসিন দুইটা একসাথে খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। প্রয়োজন হলে এটা ডক্টরই বুঝবে আপনার কোন দুইটা প্রয়োজন কিনা। প্রয়োজন হলে দুইটা আপনি একসাথে খেতে পারবেন। 1 গ্লাস পানি খাওয়ার 15 থেকে 20 মিনিট পরেই অনেক জোরে প্রস্রাবের চাপ আসা এবং যতটুকু পানি খেয়েছিলাম সবটুকু বের হয়ে যাওয়া কি নর্মাল? আচ্ছা, প্রায় 6-7 বছর যাবত আমার এমন। ডায়াবেটিস নেই, পিরিয়ড অনিয়মিত। আচ্ছা, আপনার এটা অ্যাবনর্মাল কিছু না, তারপরও আপনি ইউরিনারিটা করে দেখতে পারেন যে কোনো ইনফেকশন আছে কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কনসিভ হওয়ার ওষুধ খাওয়ার পরে এই মাসে ডেট যাওয়ার 2 দিন পরে টেস্ট করলাম, পজিটিভ এসেছে। তারপর আবার 2 দিন করেছি, আবারও পজিটিভ এসেছে। এখন আজকে 1 মাস 7 দিন পর ব্লাড যাচ্ছে, তাহলে কি আমি কনসিভ করেছি? আচ্ছা, না, এটা থ্রেটেন্ড অ্যাবর্শনও হতে পারে। আপনি কনসিভ করেন না এটা বলা যাবে না। আপনি বিটা এসএসজি এবং আলট্রাসোনোগ্রাফি করে আপনার ডক্টরের সাথে কমিউনিকেট করেন। আসসালামু আলাইকুম আপুরা, আমি অনেক দিন যাবত কনসিভ করার ট্রাই করেছি। আমার পিরিয়ডের ডেট 15 তারিখকে চলে গেল। আজ সকালে টেস্ট করলাম কিন্তু নেগেটিভ আসছে। এটার কারণ কি কেউ বলবেন প্লিজ? আচ্ছা, এখনও পিরিয়ড হয় না, এখন কি করলে জানবো? আচ্ছা, আপনি জানার জন্য বিটা এসএসজি এবং একটা আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন করবেন। আচ্ছা, গত মাসে ডাক্তার দেখিয়েছিলাম, পরে পিসিওসের প্রবলেম জানতে পারি, বাট আমার ওজন একদম ঠিক ছিল, তাই বলছিল ঘন ভয় নাই, কনসিভ করবে। এ মাস ওষুধ খাওয়ার পর আজ সকালে টেস্ট করে জানতে পারি আমি মা হতে চলেছি। আর এটা আসলে পজিটিভ কিনা জানাবেন। আমি প্রথম চেষ্টা করেছি মা হওয়ার জন্য। হ্যাঁ, আপনারটা পজিটিভ, কংগ্রাচুলেশনস আপু, আপনার পজিটিভ এসেছে। আপনি আপনার ডক্টরের সাথে কমিউনিকেট করে পরবর্তী ট্রিটমেন্ট নিয়ে নেবেন। মিরপুরের মধ্যে বা মিরপুরের আশেপাশে আচ্ছা ডক্টর উনি খুঁজছেন। আমাদের একটি চেম্বার মিরপুরে আছে, রজনীগন্ধা টাওয়ার, লিফটের 3, মিরপুর 14, ইনোভা ডায়াগনস্টিক সেন্টার নাম। এটা আমার প্রথম দিকের চেম্বার এবং এটা আমরা প্রতিদিনই বসি সন্ধ্যা 7:30 থেকে রাত্র 10টা পর্যন্ত, শুক্রবার অফ। আচ্ছা, এসসিজি ইঞ্জেকশন নেওয়ার 21তম দিনে এবং পিরিয়ড মিস হলো 3 মাস 3 দিনে, এমন 2টা দাগ আছে। এটা কি ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে? না, পিরিয়ড মিস হওয়ার 3 দিনে না, এরকম একটা ফলস পজিটিভ হওয়ার সম্ভাবনা নাই। আপনি বিটা এসসিজিটা করে একটু দেখেন। আচ্ছা, এই রিপোর্ট কি কনসিভ হবে আপুরা? আচ্ছা, রিপোর্টে উনি একটা টিভিএস রিপোর্ট দিয়েছে কুইন্স হসপিটালের, তো সেখানে দেখা যাচ্ছে আচ্ছা ছবিটা ঝাপসা আছে। 21 একটা দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে 13। ছবিটা একদম ঝাপসা। আচ্ছা আপু, আপনার ছবিটা ঝাপসা। একটা যেহেতু 21 আসছে, ডিম ম্যাচিউর আছে, আপনি নিয়মিত চেষ্টা করে দেখেন যদি কনসিভ হয় আর কি। আচ্ছা, বাচ্চা হচ্ছে এই জন্য ডাক্তার আমাকে পরীক্ষাগুলো করতে বলেছে। এগুলো কি পরীক্ষা কেউ জানলে বলবেন, কত টাকা খরচ হবে? ওনার পরীক্ষাগুলোর নাম হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এলএইচ হরমোন, এএমএইচ এবং প্রোডাক্টিন। এগুলো সবই হরমোন পরীক্ষা এবং আপনাকে লিখে দিয়েছে এফএইচএইচ এবং এলএস ডে টুতে করতে, অর্থাৎ মাসিকের দ্বিতীয় দিবে। কত টাকা লাগবে এটা আসলে খুব বলা মুশকিল। এফএইচএইচ এলএস সাধারণত 1800 থেকে 1000 এরকম লাগে। এএমএইচ পরীক্ষাটা 3000 থেকে 3500, প্রোলান্টিকটাও 800 থেকে 1000। তবে এটা সেন্টার টু সেন্টার একটু ভেরি করে।
আপনি যে কোনো সেন্টারে, অথেন্টিক সেন্টার যেগুলো যেমন থাইরোকেয়ার, অ্যাসেন্ট, ডিএমএফআর, এগুলাতে একটু কমিউনিকেট করে দেখতে পারেন, অথবা আপনার পপুলার আশেপাশে যেগুলো সেন্টার আছে সেগুলোতে একটু কমিউনিকেট করে দেখতে পারেন। আচ্ছা, এর পরে সেটা আমাদের ধানমন্ডি ক্লিনিকে যে ফ্রি ক্যাম্পটা হবে 27 তারিখ, সেটার একটা অ্যাড দেওয়া হয়েছে। তো যারা বন্ধ্যত্ব সচেতনতা মাসে ডক্টর দেখাতে চাচ্ছেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে আসতে পারেন। যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আপনারা রেজিস্ট্রেশন করে, খুব সহজে রেজিস্ট্রেশন করে আমাদের পুরো টিমকে আপনারা ফ্রি কনসালটেশন করতে পারবেন। তো ওই অ্যাডটাও আমাদের দেওয়া আছে কভার ফটোতে, আপনারা চাইলে সে সুযোগটাও নিতে পারেন। আচ্ছা, এই গ্রুপে এমন কোনো আপু আছে যে পিসিওস নিয়ে 10 থেকে 11 বছর পর কনসেপ্ট করেছেন? হ্যাঁ, এই গ্রুপে অনেক আপু আছে যারা পিসিওস নিয়ে কনসেপ্ট করেছেন এবং বাচ্চাও ডেলিভারি করেছেন, এরকম অনেক আপু আছেন। আচ্ছা, যারা কনসেপ্টের জন্য ওষুধ খান তারা কি পিরিয়ড চলাকালীনও ওষুধগুলো খান? প্লিজ বলবেন। অনেক, হ্যাঁ অবশ্যই, ওষুধ যেগুলো আমরা দেই এগুলো পিরিয়ড চলাকালীন সময় আপনাকে খেতে হবে। আসসালামু আলাইকুম, পিসিওস সমস্যা নিয়ে কি কারো তলপেট ব্যথা হয়েছে? আমার পিরিয়ড বাদে সারা মাসে তলপেট ব্যথা করে। আপুরা কারো কি এরকম কোনো সমস্যা হচ্ছে? কোনো ওষুধ খাচ্ছি, পেটে ব্যথা কমছে না, ডক্টর চেঞ্জ করছি, লাভ হচ্ছে না, কনসিভ হচ্ছে না। আচ্ছা, এখন পেটে ব্যথা পিসিওসের জন্য সাধারণত পেটে ব্যথা হয় না, অন্য কোনো কারণ আপনার আছে কিনা, যেমন পিআইডি, ইউটিআই, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। হ্যাঁ, তো এগুলো আপনার আছে কিনা সেগুলো আপনার একটু এক্সক্লুড করা দরকার। তো আশা করি আপনার ডক্টর চেঞ্জ করে লাভ, কি ওষুধপত্র খাচ্ছেন সেটাও তো আসলে আমরা বুঝতে পারছি না, পরীক্ষা রিপোর্টও নাই। তো যদি আমাদের কনসালটেশন নিতে চান, আপনি যে নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের, সেই নাম্বারগুলো একটু কমিউনিকেট করে নিতে পারেন। বর্তমানে সামনে আমাদের একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, সেখানে বেশি দেখিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম আপুরা, এই টিভিএস পরীক্ষা করলে কি বোঝা যায়? আচ্ছা, মাসিকের 11তম দিনে ওনাকে টিভিএস ফলিকুলোমেট্রি করতে বলেছে। তো এটাতে এন্ডোমেট্রিয়াল থিকনেস দেখা যায়, এটাতে বোঝা যাবে যে আপনার ডিমগুলো কতটুকু বড় হয়েছে, সেটা ওভুলেশন হবে কি না, এবং জরায়ুর আস্তরণের এন্ডোমেট্রিয়ামের মাপটা বোঝা যাবে। এবং সেটা আপনার বোঝার দরকার এই জন্য যে এন্ডোমেট্রিয়াম চিকন বা মোটা হলে বাচ্চা বসতে চায় না, তো সেটা কতটুকু পুরুত্ব হয়েছে ওটাও আমাদের দেখা খুব জরুরি। আচ্ছা, আমার না শুনতে মনে নেই, এই ফলিক নবিসিট রিফিটিল এফ পিরিয়ড হলে পিরিয়ড চলাকালীন খাওয়া যাবে কিনা প্লিজ অ্যাপ্রুভ? হ্যাঁ, খাওয়া যাবে। আচ্ছা, হরমোনাল পিসিওস ও অন্যান্য সমস্যার জন্য কেউ সুন্নাভিত্তিক চিকিৎসা হিজামা ক্যাপ থেরাপি করিয়েছেন কিনা? আসলে হিজামা ক্যাপ থেরাপি সম্পর্কে আমার আইডিয়া নাই, আর হিজামা ক্যাপ পিসিওসকে কীভাবে হেল্প করে এটাও আমার আইডিয়া নাই। পিসিওসের জন্য আপনার দরকার একটি পরিমিত লাইফস্টাইল। আপনার খাওয়া, আপনার ডায়েট চার্ট, আপনার অ্যাক্টিভিটিস, আপনার ঘুম, এগুলো ঠিক করলে আপনার হরমোনটা ঠিক হয়ে যাবে। হরমোন ঠিক হয়ে গেলে পিসিওসও কন্ট্রোলে থাকবে। সাথে আমরা আপনাকে হেল্প করার জন্য কিছু ওষুধপত্র দিয়ে থাকি, এবং বাচ্চা ধরার জন্য অনেক সময় স্টিমুলেশনের প্রয়োজন হয়। তো হিজামা ক্যাপ কীভাবে কাজ করে এটা আসলে আমাদের জানা নাই, সুতরাং এটা নিয়ে আমি কমেন্ট করব না। আচ্ছা, আমার পিসিওডি আছে, কন্ট্রাসেপটিভ পিল সহ আরও অন্যান্য হরমোন ব্যালেন্স করে ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার ফলে আমার গ্যাসের অনেক সমস্যা হচ্ছে, গ্যাসের ওষুধ কাজ হচ্ছে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে, খুব অস্বস্তি হয়, আর এত পরিমাণ মসৃণ হয় যে আমি চেয়েও আমার কিছু করার থাকে না, আর আমার সারাক্ষণ মনে হয় পৃথিবীতে আমার কেউ নেই, বাস্তবে আমার মা ছাড়া কেউ নেই। আচ্ছা, হ্যাঁ, পিসিওস পেশেন্টের কিন্তু মেন্টাল ডিপ্রেশন, সাপ্রেশন এগুলো খুব বেশি থাকে, এই জন্য আমাদের এখানে কিন্তু একজন সাইকোলজিস্টও কাজ করে। এখন সাইকোলজিক্যাল কাউন্সিলিং আপনার যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনাকে নিতে হবে। আর যেটা হচ্ছে বমি আসা, মেটফর্মিনে অনেক সময় বমি আসে, মেটফর্মিন জাতীয় ওষুধ দেওয়ার জন্য, তো ওটা খাচ্ছেন কিনা একটু দেখতে হবে, প্রয়োজনে মেটফর্মিন চেঞ্জ করে অন্য ওষুধ দিতে হবে। আর বমির মেডিসিনও আমাদের দেওয়া যেতে পারে, তবে কারণটা খুঁজে বের করতে হবে। বমির কিন্তু অনেক কারণ থাকতে পারে, পেপটিক আলসার ডিজিজ, অনেক সময় ইউটিআইতেও বমি হয়, তো সেগুলো আছে কিনা এগুলো আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, এইচসিজি টেস্ট করার কতদিন পর সহবাস করতে পড়েছেন? ব্যথা কতদিন ছিল? টেস্ট করার আগে কি সহবাস করা নিষেধ? না, টেস্ট করার আগে সহবাস নিতে নেই, টেস্ট করার পরে আমরা 2 দিন মেলামেশা নিষেধ করি। আর আমরা আসলে এখন এইচসিজি টেস্টটা ইনফার্টিলিটি সেন্টারগুলোয় করি না, আমরা অল্টারনেটিভ হিসেবে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যেটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে করা হয়, এটা ব্যথা অনেক কম এবং কমপ্লিকেশনও কম, এবং যেহেতু ইনফার্টিলিটি স্পেশালিস্টরা নিজেরাই তাদের চেম্বারে করে থাকেন, সুতরাং ডায়াগনোসিসটাও খুব সুন্দর হয়। তো আপনি এইচসিজি করতে চাইলে করতে পারেন, ওটা এক্সরে দিয়ে, আর যদি মনে করেন যে অল্টারনেটিভলি সিস করবেন সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, প্লিজ আমার রিপোর্টগুলো দেখে বলবেন কি কি প্রবলেম আছে। আমার কি প্রবলেম আছে? ডক্টর বলেছে আমার পিসিওস হয়েছে, এমন কোনো রিপোর্টগুলো দেখে বলাচ্ছে।
ওনার রিপোর্টগুলো আমরা একটু দেখি ওনার কি প্রবলেম আছে। আচ্ছা, ছবিগুলো ওরা তুলে দেয় এত হেজি, মানে ঠিকঠাক মতো তুলতে পারে না। ব্লাড গ্লুকোজ ঠিক আছে আপু আপনার? ভিডিআরএল ঠিক আছে, এসবিজিজি নেগেটিভ, ইউরিনের রিপোর্ট ঠিক আছে, স্পার্ম ঠিক আছে, হিমোগ্লোবিন ঠিক আছে। পিসিওস ধরা পড়েছে আপনার, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখা যাচ্ছে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ধরা পড়েছে, সাথে আপনার হরমোন রিপোর্টগুলো একটু ঝামেলা আছে, যেমন প্রোলাকটিন হরমোনটা একটু বেশি, হিমোগ্লোবিন এওয়ানসি একটু উপরের দিকে। তো আপনি পিসিওস সমস্যা নিয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আপনার পিসিওস ধরা পড়েছে। আচ্ছা, বাচ্চা হচ্ছে না, ডক্টর এই পরীক্ষাগুলো করতে বলেছে, এই পরীক্ষাগুলো করতে কত টাকা লাগতে পারে কেউ জানাবেন প্লিজ। আচ্ছা, কত টাকা লাগতে পারে এর একটা আনুমানিক। এখানে আপনার ফাস্টিং ব্লাড সুগার, হিমোগ্লোবিন এওয়ানসি, ভিডিআরএল, সিমেন অ্যানালাইসিস করতে 1000 টাকা, আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন 1000-1200, থাইরয়েড করতে 800 থেকে 1200, তারপর ভিডিআরএল এসবিসি এগুলো 300 থেকে 500, ব্লাড সুগার 200, ইউরিনারি 100। এই মোটামুটি আপনি একটা হিসাব করেন এখন আমি যেগুলো বললাম, ঠিক আছে? ওনাকে কেউ আচ্ছা যে গেল 2022 সালে দেখিয়েছিলাম, কিছু ধরা পড়েনি, কিন্তু ওজন 69 কেজি ছিল, কমাতে বলেছিল কিন্তু কমায়নি। তারপর আর ডাক্তারও দেখাতে পারিনি, প্রচুর মুখে লোম, মাসিক অনিয়মিত, এর মধ্যে ওজন 70 কেজি হয়েছিল, এখন 63 কেজি। আবার ডাক্তার দেখাবো, সবাই দোয়া করবেন। আচ্ছা, যাই হোক, উনি 22 সালে দেখাচ্ছেন ওজন 73 থেকে এখন 63। আপনার ওজন যেহেতু কমেছে, আপনাকে সামান্য একটু ট্রিটমেন্ট দিলেই আপনার বাচ্চা ইনশাল্লাহ কনসিভ করবেন। তবে তার আগে আপনি অবশ্যই আপনার টিউবটা ঠিক আছে কিনা এবং স্বামীর রিপোর্টটা ঠিক আছে কিনা ওটা একটু দেখে নেবেন। আচ্ছা, অনেক পিসিওসের জন্য চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এর সমাধান কি? এটা তো খুব কমন প্রবলেম, আমরা এই রুগীরা এটা নিয়ে আমাদের কাছে খুবই মানে বদার ফিল করে, বিশেষ করে মেয়ে পেশেন্টরা এবং টিনেজ গার্লরা, মানে তারা পিসিওসের চেয়ে তাদের চেহারা নিয়ে বেশি আতঙ্কিত থাকে। এই কারণে কিন্তু আমরা 2জন ডার্মাটোলজিস্টও আমাদের সাথে গ্রুপে অ্যাড করেছি, ওরা কিন্তু ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। তবে চেহারা একেবারে ঠিক করা তো মুশকিল, ওই কিছু ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, যেগুলো দিয়ে আপনার কমনীয়তা, নমনীয়তা বা ব্রাইটনেসটা এ হবে। আর কিছু লেজার থেরাপি বা তো এগুলো কম খরচে কীভাবে আনা যায় ওটাও আমরা ট্রাই করছি, যে একটা কম খরচে আমরা কীভাবে আপনাদের এই ট্রিটমেন্টগুলো দিতে পারি। তো এটা আমরা একবারে না, আস্তে আস্তে সবই আমরা ইনশাল্লাহ অ্যারেঞ্জ করবো। পিসিওস পেশেন্টদেরকে আমরা একটা ছাদের নিচে আনার চেষ্টা করছি, যে একটা ছাদের নিচে যারা তারা সব ট্রিটমেন্টগুলো পায়। অনেকদিন যাবৎ কনসিভ করার ট্রাই করছি, 2-3 দিন স্তনে ভীষণ ব্যথা, কিন্তু পিরিয়ডের ডেট 2 তারিখে, এটা কি কনসিভ করার লক্ষণ হতে পারে? তাও আবার পিরিয়ডের ডেটের আগে? না, হতে পারে, লক্ষণ হতে পারে, অনেক সময় মাস্টার দিয়ে হয়। আমার পিসিওস ধরা পড়েছে 2 মাস আগে, 2 মাস ওষুধ খেয়েছি, কাইরোসিস দিয়েছিলাম, সাথে কারো কিছু ওষুধ। আমার পিরিয়ড অনেক আগে থেকে অনিয়মিত ছিল, তবে টেস্ট করানো হয়নি, আমার বিয়ে হয়নি। এখন 2 মাস ওষুধ খাওয়ার পরে ডাক্তার আলতা করে দেখে 3 মাসের জন্য কাইরোস লিখছে, বিকালে 2 বার, সকালে 1 বার। কোনো আপনি রেগুলার ওষুধ খান, ওষুধ না খেলে কি কিছু ঠিক হবে? প্লিজ কেউ হেল্প করেন, আমার আর্থিক সমস্যার কারণে এত টাকা। আচ্ছা, ওষুধ খাওয়ার সমস্যা হচ্ছে না, 3 মাস বাড়িয়ে দেবে নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা একটা বড় সমস্যা, কারণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টগুলো সবই কিন্তু এক্সপেন্সিভ, খুব যে খরচ কম তা না, আমি বলবো না। তো এই কারণে কিন্তু আমাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্পগুলোর আয়োজন করা, ওখানে যে আমি ফ্রি দেখতেছি তা না, ডায়েটটাও কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন, এবং স্কিনের ডক্টররাও ফ্রি দেখছেন, এবং অন্যান্য আমার টিম মেম্বার যারা আছে ইয়োগা তারাও ফ্রি দেখছেন। তো এই অফারটা আপনারা আসলে নিতে পারেন। হ্যাঁ, 27 তারিখে আমাদের একটা ফ্রি ক্যাম্প আছে, সামনে 6 তারিখেও একটা ফ্রি ক্যাম্প আছে। তো যারা এই আর্থিক ঝামেলার জন্য ওষুধ খেতে পারছেন না, তারা ফ্রি ক্যাম্প, এবং কিছু কোম্পানির সাথে, মেডিসিন কোম্পানির সাথে আমার কথা আছে, যারা পিসিওস সাপোর্ট ফোরামের মেম্বার তাদেরকে একটা সাবসিডি দিয়ে 15% ডিসকাউন্ট দিয়ে যেন মেডিসিনগুলো দেওয়া হয়, এটার ব্যাপারেও কিছু মেডিসিন কোম্পানির সাথে আমার কথাবার্তা হয়েছে। আশা করি এটা আস্তে আস্তে আমি আরও বৃহৎ আকারে দিতে পারবো। তবে আপাতত আপনারা ডক্টর ফি এবং ফ্রি ক্যাম্পগুলোকে আমাদের পরীক্ষা নিরীক্ষাও কিন্তু 30% ডিসকাউন্ট দেওয়া আছে। সুতরাং এই অফারটা আপনারা যারা আছে লুফি নিতে পারেন, দেখা যাবে খরচ আপনাদের 50% কমে যাবে। আচ্ছা, ভেলিনো, আচ্ছা ভেনিফ্লোটা ছবি দিয়েছেন,
মুখের লোমের জন্য ভেনিফ্লো আমরা ওই যে আনওয়ান্টেড হেয়ারের জন্য দিয়ে থাকি। ওটা আপনি ইউজ করতে পারেন। আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে কিছুটা কমে, তবে অনেকটা কমবে তা না, কারণ টেস্টোস্টেরন মানে হরমোন যদি ঠিক না হয় তাহলে তো আবার নতুন করে আবার গজাবে। তো আপনি অসুবিধা নেই, আপনাকে ডক্টর ঠিক ওষুধই দিয়েছে, আপনি ভেনিফ্লোটা ইউজ করেন। আর পার্মানেন্ট সলিউশন তো হচ্ছে লেজার করলে আপনি ভালো থাকবেন। যেহেতু এটা এক্সপেন্সিভ, অনেক পেশেন্টই পারে না, তো আমাদের একটা প্ল্যানিং আছে যে এটাকে কম খরচে আমরা কিভাবে পেশেন্টদের জন্য দিতে পারি লেজারটা, বিশেষ করে পিসিওস পেশেন্টের জন্য। ওটা একটা প্ল্যানিং চলছে, আমরা কাজ করে যাচ্ছি, একটা ভালো সেট আপ খুলছি যেখানে আমরা পিসিওস সাপোর্ট ফোরামের পুরো কাজটা আমরা করতে পারি। তো ইনশাল্লাহ আমাদের কাজ চলছে, শীঘ্রই আমরা আপনাদের সহায়তায় সেটা সফল করতে পারবো। যাদের পিসিওডি ছিল তারা কি কেউ এই রোগ থেকে ভালো হয়েছেন, মা হতে পড়েছেন, এমন কেউ আছেন? এই রোগ নিয়ে খুব টেনশনে আছে। আচ্ছা, হ্যাঁ, ভালো হতে পেরেছেন, মা হতে পেরেছেন, সুতরাং এই রোগ নিয়ে আপনার টেনশনের কিছু নেই। এই রোগ আপনি কন্ট্রোলে রাখতে পারলে আপনার এই রোগ নিয়ে এত টেনশনের কিছু নেই। তবে ওই কন্ট্রোলে আপনাকে রাখতে হবে। যে নিয়মের ধারাবাহিকতা আমরা 3 মাসে আপনাকে শুরু করেই দিব, সেই নিয়ম আপনি জীবন মানে মৃত্যু পর্যন্ত আপনাকে মেনে চলতে হবে। সকালে হাঁটা, রোদ লাগানো, ডিটক্স ওয়াটার খাওয়া, কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কার্টেল করে দেওয়া, তো ওগুলা ডায়েট মানে দুধ ডেয়ারি প্রোডাক্টটাকে না বলা, ওগুলো আপনাকে সারা জীবনে মেনে চললে আপনি সুস্থ থাকবেন। আচ্ছা, এখানে আরেকজন লিখেছে, আচ্ছা ডিমের সাদা অংশের মতো সাদা স্রাব না গেলে কি ওভুলেশন হয় না, কনসেপ্ট হয় না? সাদা স্রাব সবারই যেতে হবে এমন কোনো কথা নেই। অনেকের বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, তো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই। পিসিওস আচ্ছা, আপনাদের দর্শক থেকে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন এসেছে কিনা সেটাও বা আমি কীভাবে দেখবো, আমি একটু দেখি। আপনারা কোশ্চেনগুলো টাইপ করতে পারেন, আমি কোশ্চেনগুলো অ্যান্সার করবো। যদিও বেশি সময় নেই, আর 10 মিনিটের মধ্যে আমি লাইভ শেষ করে দিব। আচ্ছা, পিসিওস সমস্যা থাকলে কি ইউরিন ইনফেকশন হয়? ঘন ঘন আমার ইউরিন ইনফেকশন হয়েছে, কিছুতেই কমছে না, এসব খেয়েছি তারপরে কমছে না। আচ্ছা, ইউরিন ইনফেকশন কমছে না, বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার আসলে দরকার নেই। আপনার অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, ব্লাড সুগার প্রবলেম আছে কিনা, ওগুলো একটু দেখতে হবে। পিসিওসের সাথে এমনি ইউরিন ইনফেকশনের কোনো রিলেশন নাই। আচ্ছা, পিসিওস থাকলে কি বেশিরভাগ মোটা হয়? তাদেরকে বলা হয় ওজন কমলে নাকি 50% সমস্যার সমাধান হয়। যাদের ওজন কম তাদেরও এই সমস্যা আছে, প্রতি মাসে হয় না। তারা কী করবে একটু বলবেন প্লিজ? 12 বছর ধরে এই সমস্যায় ভুগতেছি, ল্যাপ্রোস্কোপি করার সময় অনেক ডাক্তার দেখেছি, লাইফস্টাইল চেঞ্জ করে সমাধান পাচ্ছে না। পিরিয়ড হচ্ছে ওষুধ ছাড়া, পিরিয়ড হওয়ার কি কোনো সমাধান আছে? সবাই একটু সাজেশন দেবেন। 12 বছরের জীবনটা। আচ্ছা, এখন লিন পিসিওসটা আমরা অনেক পাচ্ছি, অর্থাৎ ওজন কম তারপরও পিসিওস, এটা জানি। এবং এদের নিয়ে আমাদের খুব ডিফিকাল্টি হচ্ছে, কারণ এদের যেগুলো মোটা পিসিওস তাদের কিন্তু একটু ওজন কমালেই ওভুলেশন হয়ে যাচ্ছে, কিন্তু যারা লিন পিসিওস তাদের আমরা ওজন কমালেও দেখা যাচ্ছে বাচ্চা ধরতেছে না। এদের ল্যাপ্রোস্কোপি করলেও যে অনেক ভালো রেজাল্ট আসছে তা না। তো এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, কিন্তু তারপর আমরা মাল্টিপল অ্যাপ্রোচে কিছু ক্ষেত্রে খুব ভালো সাকসেস পেয়েছি। তো 12 বছর অতিষ্ঠ হয়েছেন, যদি আমাদের যোগ্য মনে করেন আরেকবার আমাদের কাছে একটু এসে দেখতে পারেন, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এখানে আরেকজন লিখছেন কোশ্চেন, আসলে মানে এটা আমি একদিনের কোশ্চেন করছি, কালকে একদিনের, তাতে এত কোশ্চেন, আর বাকি পুরো সপ্তাহে কোশ্চেন আমার পড়া সম্ভব হচ্ছে না। মানে প্রতিদিন আমাদের এত কোশ্চেন আসে, আমি অ্যাপ্রুভ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। আসসালামু আলাইকুম আপুরা, কেউ আছেন যে অনিয়মিত মাসিক রক্তের পরিমাণ খুব কম, ডাক্তার দেখানোর পর ডাক্তার শুধু লেট্রল দিয়েছে, আর লেট্রল খেয়ে আল্লাহর মধ্যে কনসেন্ট্রেশন, প্লিজ বলবেন আপু মনে শান্তি পাওয়ার জন্য কারো পূর্ণতার কথা শুনলে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেক আপু কনসেপ্ট করেছেন, সুতরাং আপনার মানসিক পূর্ণতার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওভুলেশনের জন্য লেট্রল খেয়েছিলাম, আর 6 দিন পিরিয়ড লেট, জুনের উনি একটা কিট দিয়েছেন। নিপলে ব্যথা হয়েছিল কিন্তু ব্যথা কমে গেছে, তলপটে ব্যথা আছে, পিরিয়ড হচ্ছে না, কিটিও আছে। কিটে যদি ক্লিয়ার না আসে, কিটে অনেক সময় ভুল মানে অত ভালো রিপোর্ট আসে না, আপনি বিটা সিজি করান, বিটা সিজিতে আপনার ঠিকঠাক রিপোর্ট আসবে। আচ্ছা, এখানে আরেকজন কোশ্চেন করেছেন পিসিওস নিয়ে কোনো আপুকে ওয়েট কমাতে পারছেন কিনা, কীভাবে কমিয়েছেন, কতদিন টাইম লেগেছে? হ্যাঁ, ওয়েট আপনার একদিনে কমবে না, আমরা 3 মাসের একটা চ্যালেঞ্জ দিই যে 3 মাসে তুমি অ্যাটলিস্ট 10 কেজি কমাবো। একবারে যদি 10 কেজি কমাই ফেলতে পারে 3 মাসে, আস্তে আস্তে ওয়েট কমবে। তো এটার জন্য আপনি শুধু যে ডায়েট করলেই ওয়েট কমে যাবে তা না, ডায়েটের সাথে আপনাকে এক্সারসাইজ, কিছু মেডিসিনও আমরা দিয়ে থাকি, কিছু ইঞ্জেকশনও এসেছে সেগুলোও আমরা ওয়েট কমানোর জন্য দিয়ে থাকি, এবং ইঞ্জেকশনগুলো খুব ভালো কাজ করছে। তো
তো এবং পিসিওস ওয়েট আপনার কমাইতে হয়, আপনার ওরিড হওয়ার কিছু নেই। আপনি পিসিওস সাপোর্ট ফোরামের যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করেন। আমাদের একদম খুবই যোগ্য ডায়েটিশিয়ান এবং যোগা এক্সপার্ট আছে, তারা আপনাকে হেল্প করবে, সাথে আমি তো আছি। আচ্ছা, আসলে অনেক কোশ্চেন, আমরা এখন দেখি লাইভ থেকে একটু কোশ্চেন নিতে পারি কিনা। আমাকে এখন আচ্ছা, এখানে অনেক কোশ্চেন আসছে, আমি লাইভের কোশ্চেনগুলো একটু নেই। যেমন আমার AMH 9.91, আমার বয়স 33, ওজন 60 কেজি, উচ্চতা 5.4, অনেক ওষুধ ইঞ্জেকশন দিয়েও আমার এক বড় হচ্ছে না, এটা ট্রিটমেন্ট কি? মাহফুজা নিভা ফোন করেছে, লিখেছে। আচ্ছা, তোমার AMH-টা আসলে বেশি, হ্যাঁ, ওজন কিন্তু বেশি না, ওজন 60 কেজি, ওজন আরেকটু কমাতে হবে। তোমার লাইফ স্টাইল, হরমোনটা আগে ঠিক করতে হবে। মাহফুজা, তোমার হরমোনাল LH FSH এগুলো কীরকম আছে, টেস্টোস্টেরন, ওগুলো আমার একটু দেখতে হবে, দেখে আপনার তোমার হরমোনাল ব্যালেন্সটা করতে হবে। যেহেতু এক বড় হয় না, তোমার হরমোনাল ব্যালেন্স না করলে কিন্তু তোমার এক বড় হবে না, তোমার হরমোন প্রোফাইলগুলো আমার একটু দেখা লাগবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। একটু কোশ্চেনগুলো একটু দেখি। আচ্ছা, তো আজকে 12:30 বেজে গেছে, হ্যাঁ, আমার বাচ্চা স্কুল থেকে আনতে হবে। কোশ্চেন তো অনেক, হ্যাঁ, আমি তো অ্যান্সার করতে করতে, তবে আমাদের এই লাইফটা নিয়মিত হবে, আমি সহ 2জন স্কিন স্পেশালিস্ট আছে, তারাও লাইফগুলো করবেন, ডায়েটিশিয়ানও লাইফ করবেন, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই পিসিওস পেশেন্টদের জন্য আরও বেশি কাজ করে যেতে পারি, এবং বন্ধ্যাত্বর বিষয়ে যে সচেতনতা তৈরির যে আমাদের চলমান প্রক্রিয়া, সেটা আল্লাহ তাআলা আমাদের ধৈর্য দেন এবং শক্তি দেন যে এটাকে আমরা চালিয়ে নিতে পারি এবং আপনাদের সেবা করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি।